রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রাজধানী আগরতলার বনেদি এগিয়ে চলো সংঘের উদ্যোগে। বনেদি ক্লাব এগিয়ে চলো সংঘ তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে মূলত রাজ্যের রক্তের ঘাটতি মেটাতে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই আহ্বান রেখেছিল যদি রক্তের ঘাটতি মেটাতে হয় বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসতে হবে। আর সেক্ষেত্রে দায়িত্ব নিয়ে প্রত্যেকটি ক্লাব সংস্থা যেভাবে এগিয়ে আছে ঠিক তেমনি রাজ্যের আরো একটি বনেদি ক্লাব এগিয়ে চলো সংঘ তারাও কিন্তু রক্তদান শিবিরে এগিয়ে এসেছে। রাজ্যে রক্তের ঘাটতি মেটাতেই এই উদ্যোগ, যেখানে রক্তদাতাদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়। কি বলছেন এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, শোনাবো। বিশেষ করে যারা আজকে এখানে ব্লাড দিতে এসছে, ব্লাড ডোনার যারা, তাদেরকে আমি ধন্যবাদ দেব। যেভাবে আমি একটু আগে শুনলাম যে যিনি কোচ এবং উনি নিজে মহিলা হয়েও এখানে আজকে রক্তদান করতে এখানে এসছেন। অন্যান্যরাও এখানে অনেকে এসেছেন, মেয়েরা দেখলাম অনেকে এসছেন, মেয়ে লোক। এবং এখানে যারা ডাক্তারবাবুরা যারা এসছেন বা প্যারামেডিক্যাল স্টাফ যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। বিশিষ্ট জনেরা এখানে এই এলাকার আমার মা ও বোনেরা, মেয়েরা এখানে উপস্থিত, এবং আমার প্রিয় মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাব কালচার আমরা আগেও দেখেছি ত্রিপুরাতে, এটা মনে হয় যেন একটা অশনি সংকেত এক একটা ক্লাবে। কোনো ক্লাবের এরিয়াতে ক্লাব তার যে বাউন্ডারি দখল করার জন্য এটা সর্বদা একটা চেষ্টা আমরা দেখতাম, এবং অস্ত্রের ঝংকারও আমরা দেখেছি। এইসব তো এখন ইতিহাস হয়ে গেছে, এবং এই ইতিহাস থেকেও আমাদের অনেক সময় শিক্ষা নিতে হবে। মহিলারা বা মেয়েরা কোনোদিন ক্লাবে আসবে এরকম পরিস্থিতি ছিল না ত্রিপুরাতে। মানে ক্লাব করা মানে সুস্থ নাগরিক ক্লাবে যুক্ত হবে না। আমি বলবো যে অসুস্থ যারা। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। এদিন কিন্তু মুখ্যমন্ত্রী রক্তদানের বিষয়টা তুলে ধরেন, এবং রক্তদানে কিভাবে প্রত্যেককে এগিয়ে আসতে হবে সে কথাটাও তিনি বারবার আহ্বান রাখেন। অন্যদিকে রক্তদান শিবিরটি তিনি ঘুরে রক্তদাতাদের সাথে তিনি অনেকটা সময় কথাও বলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।